সো এটা হচ্ছে Xiaomi Mijia Mosquito Repellent 2, যেটা একটা মশা নিধনের মেশিন। না, এটা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে বাংলাদেশে সেল হইতেছে। সো আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আগ্রহ ছিল এটার ব্যাপারে। এটা অ্যাকচুয়ালি মশা মারে না পুরাপুরি, জাস্ট মশা তাড়ায়। এটা হচ্ছে রিপেলেন্ট। সো এটার ভিতরে একটা কেমিক্যালের মতো প্যাড দেওয়া আছে, এটা এখান দিয়ে খোলা যায়। ইয়া, সো এটা হচ্ছে প্যাড, যেটা আরও এক্সট্রা কিনতে পাওয়া যায়। এটা জাস্ট আনবক্সিং করার সময় এক পিস দেওয়া থাকে, এবং এই প্যাডের মধ্যে একটা কেমিক্যালের মতো মিক্স করা আছে, যে কেমিক্যালের নাম হচ্ছে ট্রান্সফ্লুথ্রিন, যেটা অবশ্য Xiaomiর সাইটে লেখা নাই, আমি জাস্ট গুগল করে পাইলাম। সো এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য কোনো খারাপ কেমিক্যাল না, জাস্ট মশার জন্যই। এবং আমার রুমে অ্যাকচুয়ালি এয়ার পিউরিফায়ার আছে, সো আমি দেখতেছি যে বাতাসের কোনো কোয়ালিটি চেঞ্জ হয়েছে নাকি এটা লাগানোর পরে। সো সেরকম কোনো চেঞ্জ হয় নাই, সো ইটস গুড ফর হিউম্যান। সো এই ফিল্টারের নিচে একটা ব্যাটারি দেওয়া আছে, সেটার কারণ একটু পরে বলতেছি। ফিল্টারের নিচে একটা ফ্যান দেওয়া আছে, যেটা হচ্ছে এই ফিল্টারে থাকা কেমিক্যাল বাতাসে মিক্স করে। এবং এখানে অ্যাকচুয়ালি দুইটা পেন্সিল ব্যাটারি রাখার জায়গা দেওয়া আছে, যাতে এই পুরো ডিভাইস পোর্টেবল করা যায় এবং এটা চালু অবস্থায় বিভিন্ন জায়গায় সরানো যায়, বা বিভিন্ন জায়গায় সরায় তারপর চালু করা যায়, এমনি জাস্ট পোর্টেবল বানানো যায়। সো এটা আনবক্সিং করার সময় এটার সাথে অ্যাকচুয়ালি দুইটা Xiaomiর পেন্সিল ব্যাটারিও আসছে, এগুলো হচ্ছে ডাবল এ ব্যাটারি। না, এই প্যাডের অ্যাকচুয়ালি সময়কাল আছে, যেটা কতদিন কাজ করবে। Xiaomi বলছে সেটা হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা করে চালাইলে 135 দিন পর্যন্ত চালানো যাবে। না, এই প্যাডগুলা অ্যাকচুয়ালি একেবারে সস্তাও না, পার পিস হচ্ছে 600 টাকার মতো। সো 135 দিন পরে আপনাকে অ্যাকচুয়ালি এই প্যাড চেঞ্জ করা লাগবে। সো এই ডিভাইস অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আপনার প্রাইস আরও বাড়াবে, এটা জাস্ট ওয়ান টাইম পে না। নাও আমরা চাইলে এটা তেমন পাওয়ার দিতে পারি ব্যাটারি দিয়ে, অথবা আমরা টাইপ সি দিয়ে ব্যাটারি দিতে পারি। এটার পিছনে একটা টাইপ সি পোর্ট আছে, আর সামনে একটা বাটন আছে এটা কন্ট্রোল করার জন্য, জাস্ট অন অফ করা যেখান থেকে। এবং এক্সট্রা কিছু ফাংশনালিটি এটার অ্যাপে আছে। সো এটার অ্যাপ চালানোর জন্য আপনাকে অ্যাকচুয়ালি এই টাইপ সি পোর্ট ইউজ করতে হবে, কারণ ব্যাটারিতে চালানোর সময় এটার অ্যাপ ফাংশনালিটি কাজ করে না। সো এটার যে ব্যাটারির কথা বলতেছিলাম একটু আগে, ফিল্টারের ব্যাটারি। নাও এই ফিল্টারগুলো 135 দিন চলে যদি আমরা 8 ঘন্টা করে ডেলি চালাই। এবং আমার মনে হয় না এটাতে কোনো টেকনোলজি আছে যে Xiaomi বুঝতে পারে যে এটা কীভাবে চলতেছে। সো এই ব্যাটারি হচ্ছে সেই কারণে হেল্প করে। কীভাবে হেল্প করে সেটা আমরা হচ্ছে অ্যাপে গেলে বুঝতে পারবো। নাও এটা অফ করা যাক। ইয়া, এটা অ্যাকচুয়ালি মোটেই একেবারে সস্তা লাগে না, আবার একেবারে প্রিমিয়াম কিছু লাগে না, বাট যথেষ্ট ছোটোখাটো মেশিন। আর নিচে হচ্ছে জাস্ট ইনটেক দেওয়া আছে, যেখান দিয়ে বাতাস ঢুকতে পারে, এবং এদিক দিয়ে হচ্ছে বাতাস বের হইতে পারে। সো এবার টাইপ সিতে কানেকশন দেওয়া যাক। এবং এর মানে হচ্ছে এটা কানেকশন পাইছে, এবং যদি এটা সাদা হয় তার মানে হচ্ছে চলতেছে, যদিও মনে হচ্ছে এখনই চলতেছে। ইয়া, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে চলতেছে। সো আমি অ্যাকচুয়ালি এটা লাইটিংয়ের ব্যাপারে কিছুটা কনফিউজ, যেটা হচ্ছে তাদের ম্যানুয়ালিও ক্লিয়ারলি বলা নাই, বাট আমি ইন্টারনেট ঘাটায় দেখলাম যেটা জাস্ট যখন সাদা থাকে তখন হচ্ছে ঠিক মতো চলতেছে। এবং এই ব্লু মানে হচ্ছে এটা পেয়ারের জন্য অ্যাভেলেবল, সো আমরা অ্যাপ ইউজ করতে পারি। খুব সম্ভবত কালার ডিফারেন্ট হয় যদি আমরা ব্যাটারি বা কেবল দিয়ে চালাই, কারণ আমি অ্যাকচুয়ালি মাল্টিপল কালার দেখছি। সো আমাদের Xiaomi হোম অ্যাপে যেতে হবে। সো ভালো হচ্ছে যে এটাতে আমরা ডিফল্ট যে অ্যাপ ইউজ করি অন্যান্য Xiaomi প্রোডাক্টের জন্য, সেম অ্যাপই ব্যবহার করতে পারবো। সো কোনো এক্সট্রা অ্যাপের দরকার নাই। নাও এখানে এটা হচ্ছে MI হোম মসকুইটো রিপেলেন্ট হিসেবে শো করতেছে, যেটা কানেক্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগে, কারণ এটা হচ্ছে জাস্ট ব্লুটুথে কানেক্ট হয়। সো এটাতে কোনো ওয়াইফাই নাই, যদিও ওয়াইফাই কানেক্ট করার সিস্টেম আছে যদি আমরা Xiaomiর কোনো গেটওয়ে এটাতে কানেক্ট করি। অ্যাপের মধ্যে জাস্ট যেটা শো করে যে এটার যে ম্যাটটা আছে সেটার কত পার্সেন্ট লাইভ বাকি আছে এবং আর কয়দিন যাবে। এখানে বলছে এটা আরও 135 দিন যাবে। আর যেটা আমি বলছিলাম যে তারা এটা কীভাবে ক্যালকুলেট করে যে এই মেশের কয়দিন আছে, আমার মনে হয় যে ভিতরে যে ছোট ব্যাটারিটা দেওয়া আছে খুব সম্ভবত ওইটা চার্জের উপর নির্ভর করে তারা একটা আন্দাজ করে যে ওই ম্যাটের আর কয়দিন আছে। এছাড়া আমার মনে হয় না আর কোনোভাবে এটা ক্যালকুলেট করা সম্ভব। সো এটা একেবারে অ্যাকুরেট বলে আমার মনে হয় না, বাট কাছাকাছি যাইতে পারে। এনিওয়ে, এখান থেকে আর যেটা করা যায় সেটা হচ্ছে অন অফ করা যায়। সো আমরা যেটা অফ করে দিতে পারবো আবার অন করতে পারবো। সো এটা অফ হওয়া অবস্থায় কোনো লাইট জ্বলে না এটাতে। আর এরপর আমরা এখান থেকে এটা শিডিউল করতে পারবো, যেটা এই মুহূর্তে আমি ব্যবহার করতেছি। আমি জাস্ট শিডিউল করে দিছি এবং এটা সময় মতো অন হয় আর অফ হয়। সো আমার এটা ধরাই লাগে না। সো অল দিস মেক্স সেন্স, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই জিনিস কি আসলে কাজ করে নাকি?
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। নাও এটা অ্যাকচুয়ালি মশা একেবারে তাড়ায় না, একেবারে আপনার রুম বা এরিয়া এটা মশা মুক্ত করতে পারবে না, জাস্ট কিছুটা কমাইতে পারে, এবং সেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে আমার কাছে। যতটুকু তারা কমাইতে পারে, আমি আশা করছিলাম যে অ্যাটলিস্ট আমার রুম বদ্ধ থাকা অবস্থাটা পুরোপুরি অ্যাটলিস্ট আমার কাছ থেকে মশা দূরে রাখবে, বাট সেরকম কিছু অ্যাকচুয়ালি হয় নাই। লেট মি শো ইউ। সো এগুলো হচ্ছে জাস্ট গতকালকে আমি যেসব মশা মারছি এটা চালু থাকা অবস্থায়। ইয়া, এটা জাস্ট আমি একেবারে সব কটা জমাই নাই, বাট কয়েকটা জমাইলাম ভিডিওতে দেখানোর জন্য। নাও এটা কি কাজ করে? অফকোর্স নট, আমি যেরকম আশা করছিলাম। আর যেটা আমি বললাম যে এটা এটা এমনিতেও কন্টিনিউয়াসলি আপনাকে ফিল্টার কিনতে হবে। তারপরে হচ্ছে যতটুকু আমি আশা করছিলাম সেরকমও পারফেক্টলি এটা কাজ করে নাই। তারপরেও আরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটা যে Xiaomiর অ্যাপটা আছে সেটা অ্যাকচুয়ালি একমাত্র চায়না রিজিয়নেই কাজ করে। সো আমার অলরেডি Xiaomiর বেশ কিছু আলাদা ডিভাইস আছে যেগুলো হচ্ছে আমি অন্যান্য অ্যাপে কানেক্ট করছি। লেট মি শো ইউ অন আদার ফোন। সো এখানে এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আমার Xiaomi হোম অ্যাপ, বাট এখানে রিজিয়ন হচ্ছে বাংলাদেশ সেট করা। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে Xiaomi হোম অ্যাপ ইউজ করতেছি, আমার আরও ডিভাইস আছে, বাট এই ডিভাইসগুলো হচ্ছে বাংলাদেশ রিজিয়নে কানেক্ট করা, এবং নিচের এই ডিভাইসটা অ্যাকচুয়ালি বাংলাদেশ রিজিয়নে কাজ করে না। সো আমাকে অ্যাকচুয়ালি রিজিয়ন চেঞ্জ করে আরেকটা ফোনে আরেকবার এই অ্যাপ ইনস্টল করা লাগছে, তারপরে হচ্ছে এই ডিভাইস কানেক্ট করা লাগছে। সো আপনার যদি অলরেডি আরও ডিভাইস থাকে Xiaomiর, সেক্ষেত্রে আপনাকে এটা সেট আপ করতে আরও ভেজালে পড়তে হবে। সো ওভারঅল এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ভেজাইলা প্রোডাক্ট, এবং আমার কাছে মোটেই মনে হয় না যে এটা ওর্থ ইট এত ভেজাল ক্রস করার জন্য। সো আপনার যদি এটা কেনার প্ল্যান থাকে বা এটা নিয়ে কোনো আগ্রহ ছিল আগে থেকে, এবং আপনি চিন্তা করছেন এটা কিনবো নাকি, কারণ সামনে শীতকাল আসতেছে, সো মশা আরও বাড়বে, আমার মতে ডোন্ট বাই দিস, ডোন্ট ওয়েস্ট ইউর মানি। এর বদলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে Xiaomiর এই মশার ব্যাট কিনতে পারেন। যদিও এটা হচ্ছে ভার্সন 2, ভার্সন 1 অ্যাকচুয়ালি বেটার, ভার্সন 2তে খুব বেশি মশা মারে না। এনিওয়ে, সেটা নিয়ে আমি আগেও একটা শর্ট ভিডিও করছিলাম। যাই হোক, এটা হচ্ছে এই ডিভাইসের রিভিউ ছিল। জাস্ট ডোন্ট বাই দিস। অলরাইট দেন, গুড বাই।